সাতসকারি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাইকেল মধুসূদন কলোনিতে। মন্দিরের নতুন কমিটি মনে করছে উদ্দেশ্য প্রণোদিতভাবে মন্দিরের নতুন কমিটিকে ফাঁদে ফেলার জন্যই এই চুরির ঘটনা ঘটিয়ে থাকতে পারে পুরনো কমিটি। ঘটনা সূত্রে প্রকাশ, মাইকেল মধুসূদন কলোনিতে পাশাপাশি দুটি মন্দির, একটি মা কালীর, অন্যটি রাধা গোবিন্দ। মা কালীর মন্দিরটিতে কোনো কিছু চুরি না গেলেও রাধা গোবিন্দ মন্দির থেকে ১৫,০০০ টাকা চুরি গেছে। এছাড়াও গ্যাস সিলিন্ডার এবং মন্দিরের যাবতীয় হিসাব নিকাশের কাগজপত্র উধাও। মন্দির কমিটির পক্ষে সুসেন বর্মন সহ আরও অনেকেই জানান, চলতি মাসের ৬ তারিখেই রাধা গোবিন্দ মন্দিরের কীর্তন শেষ হয়েছে, এখনও হিসাবপত্র দেওয়া বাকি। তিনি মনে করছেন উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই চুরির ঘটনা ঘটানো হয়েছে। মন্দির কর্তৃপক্ষ নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলে এসে পুলিশ খোঁজ খবর শুরু করে। তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ভাই কি হয়েছিল? 8:30 নাগাদ আমার ফোন আসে আমার কাছে যে মন্দিরে চুরি হয়। সকাল 8:30 নাগাদ? সকাল 8:30 নাগাদ, যে মাসি সকালবেলা করে আমাদের এখানে পরিষ্কার করে থাকে, মন্দিরে দেখাশোনা করে। তো সে আমাদেরকে ফোন করে, আমরা আসলাম, এসে দেখি তালা ভাঙচুর পর দেখি যে বেশি কিছু সামগ্রিক জিনিস চুরি হয়নি। হালকা একটা সিলিন্ডার, একটা ছোটো পিতলের ছিল, আর অল্প কিছু টাকা ছিল। মেন হচ্ছে আমাদের কাগজপত্রটা হিসাবে। দুদিন আগে আমাদের একটা অষ্টবর হয়, 6 তারিখ, 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, 6 তারিখ ছিল, 2 দিন আবার এমনি হবে। এবার দেখি যে আমরা কাগজপত্র নেই। হতে পারে হয়তো আমাদেরকে বদনাম করার জন্য বা আমাদের নতুন কমিটি যারা আছে তাদেরকে বদনাম করার জন্য এটা করানো হয়েছে। তো এখানে বলছে কত পরিমাণ টাকা ছিল? বলছিল খুচরা কিছু 14,330 টাকা মতন ছিল জাস্ট। আর ওর থেকে বেশি মেন হচ্ছে আমাদের কাগজপত্র, যে আমাদের 2 তারিখ থেকে যে 6 আপনাদেরকে মনে হচ্ছে যে আপনাদেরকে কেউ বদনাম করার জন্য এইসব? 100%, এটা আমাদের 100% যে কেউ বদনাম করার জন্য এটা করছিল, যে হিসাব যেন না দিতে পারে। প্রত্যেক বছর এখানে লস হয়, সেই বছর লাভ হয়েছে। হয়তো লাভের দিকটা দেখে একই লোক, একই পাড়া, একই চাঁদা আসে, এই বছর লাভ হলো। এবার জিনিসের দামও বাড়ছে, আর এত বছর দাম কম ছিল, এখানে লস হচ্ছে। প্রশাসন জানিয়েছে? হ্যাঁ, অবশ্যই। NDBPS থেকে আসছিলো, ICI পাঠিয়েছিল, আমাদের কর্মবাবু আসছিলো।